will you marry me? সো সুইট অফ ইউ, কত কিউট তুমি। আরে বা পায়েল, তোর জন্য দেখছি বাচ্চারাও পাগল। I love you. Will you marry me? শোনো বাবু, তুমি তো এখন অনেক ছোট, যাও বাড়ি গিয়ে পড়াশোনা করো। জবাব দাও না পায়েল। তুমি আমার নাম কিভাবে জানলে? আমি তোমার ব্যাপারে সবকিছু জানি। কে তুমি? আর তুমি কি করে জানো আমার ব্যাপারে সবকিছু? আমি রোহান, তোমার ভালোবাসা। রোহান, বাবা ওঠো, যাও বাড়ি যাও। এভাবে যাবো না আমি। তুমি ভুলে গেলে আমরা একসাথে থাকার প্রমিস করেছিলাম? সেসব ঠিক আছে, কিন্তু রোহান এই পৃথিবী ছেড়ে চলে গেছে 10 বছর হয়ে গেল। হ্যাঁ জানি, কিন্তু আমি তোমার দাদা, আমার সব কাজ হয়ে গেছে, আমি তাহলে আসছি। শোনো, তুমি এখন কোথাও যাবে না, তুমি আজকে আমার সাথে আমার বাড়িতেই থাকবে। মানে দাদা, আপনি সব কি কথা বলছেন? আমার সব কাজ হয়ে গেছে, আমি আসছি। আমি জানতাম তুমি এরকম ভাবে রাজি হবে না। এখানে পুরো 25,000 টাকা আছে, এবার বলো, এবার রাজি হবে তো? দাদা, আমি গরিব হতে পারি, কিন্তু টাকার জন্য আপনি আমাকে যা করতে বলবেন সেটা আমি করতে পারবো না। আমার কাজ হয়ে গেছে, আমাকে এখন আসতে হবে। আমি তোমাকে কোনো উল্টোপাল্টা কাজ করতে বলবো না, তবে আমার জন্য তোমাকে একটা ছোট্ট কাজ করে দিতে হবে, প্লিজ। কি কাজ? ঠিক আছে বেবি, আসলাম তাহলে, আবার কালকে দেখা হচ্ছে। ঠিক আছে, সাবধানে যেও, টাটা। কি ব্যাপার, প্রপার্টির ব্যাপারে সাইন হয়ে গেছে তো? না, আমি কখনোই করবো না। মনে হয় তুমি এভাবে মানবে না। এবার আমি সত্যি সত্যি তোমার আর তোমার ফ্যামিলির উপর কেস করব, আর বলবো যে তোমার ফ্যামিলি আর তুমি মিলে আমার উপর অত্যাচার করো। ভিডিওটা দেখার আগে বন্ধুরা, তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে লিখে যেও মা। স্নেহা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? তুমিও খুব ভালো করে জানো না আমি কখনো তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আর না আমার ফ্যামিলি। তাহলে এসব কেন করছো? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তুমি আর তোমার ফ্যামিলি মিলে আমার সাথে কিছুই করো, কিন্তু এটা তুমি আর আমি জানি, করতো সেটাই মানবে যেটা আমি বলবো। কারণ তুমি তো জানোই আমাদের দেশে মেয়েদের কথাই শোনা হয়, ছেলেদের না। আর এমনিতেও আমাদের ডিভোর্স তো হওয়ারই ছিল। তাই বলছি, তুমি আর তোমার ফ্যামিলি যদি কোর্টের চক্কর না কাটতে চাও, তাই চুপচাপ আমি যেগুলোকে বলছি সেগুলো আমার নামে করে দাও, আর সেগুলো যদি না করো তাহলে তোমার লাইফ আমি বরবাদ করে দেবো। তাই যা বলছি ভদ্রভাবে আমাকে দিয়ে দাও, আমার টাইম এত নষ্ট করো না। তাই ভালোভাবে বলছি, চুপচাপ পেপারগুলোতে সাইন করে দাও, তারপর তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ঠিক আছে, তুমি যদি এটাই করবে বলে ডিসাইড করে থাকো, তাহলে আমি আর সহ্য করবো না তোমাকে। যাও, ফালস কেস করো তুমি। ভেবে বলছো তো? প্রয়োজন পড়লে আরেকবার ভেবে নাও, না হলে কিন্তু আমি তোমার লাইফ শেষ করে দেবো। কি বললে তুমি? তুমি আমার জীবন বরবাদ করে দেবে? সেটা তুমি পারবে না, উল্টে আমি তোমার নামে কেস করবো আমার নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। আচ্ছা, তো তুমি আমার নামে কেস করবে আর কি বলবে আমি তোমাকে ফাঁসিয়েছি? তা প্রমাণ কোথায়? প্রমাণ আছে তো। শান্তি,
আরে শান্তি, তুই এখানে কি করছিস? বন্ধ কর বলছি, ফোন নামা। এখন আমার কাছে প্রমাণও আছে আর আই উইটনেসও। এবার আমি সবাইকে বলবো যে তুমি আমার প্রপার্টি হাতানোর জন্য কিভাবে আমাকে মিথ্যাভাবে ভাসাচ্ছ। দেখো রাহুল, এসবে কিন্তু কিছু প্রমাণ হয় না। আমি কোর্টে গিয়ে বলবো যে তুমি এসব আমাকে চোর করে করিয়েছো। স্নেহা, তোমার যা করার তুমি করে নাও, কিন্তু এখন আমার বাড়ি থেকে বেরো, বেরিয়ে যাও। रह गए